কিরে ঘুমাই গেছিস নাকি? না রে, ঘুমাইনি। বাবা, সেই তো গেট আপ সেটা নিয়েছিস। আর তোর কাছে আইলে আমি কবে গেটার সেটা নিয়ে না, এটা তো থাক। তারপর তোর কি অবস্থা, ভালো আছিস তুই? আর আমিও ভালো, সবসময় ভালো থাকি আমি। সবসময় ভালো থাকস না? আমি আইলে ভালো আছি এটা। তুই তো জানোসই, তাহলে আবার জিজ্ঞাসা করলে। শোন, আমি মাসের মধ্যে তোর এনে কয়দিন আহি? 10 দিন। 10 দিন। তোর এমন কোনো কাস্টমার আছে যে মাসে 10 দিন আহে? না, 101 কাস্টমার আসে। তাহলে বুঝ, আমি যে তোর কাছে ঘন ঘন আহি তুই কিছু বুঝস না। কি বুঝবো ক? তোর কি মন নাই রে? বাবা, আমার মতো মেয়ের আবার মন? শোন, আমি যতদূর জানি সবাইদের না একটা সুন্দর মন আছে, তোর কি নাই? সিগারেট খাবি? সিগারেট আমি একটু আগে একটা খাইয়ে আইছি, তুই খাবি নাকি? এটা না, তোর ভালো লাগছে তো, দেখে বলছিলাম যে সিগারেটটা খাবি কিনা। আচ্ছা শোন, কি কবি? আজকে না তোরে খুব সুন্দর লাগতাছে। এরকম তো প্রতিদিনই কস, যখন আসিস তখন। আর যে একবার আসে না চুমকির কাছে, সেই বল, দেখ চুমকি আজকে কিন্তু তোর সেই লাগতাছে, জব্বর লাগতাছে, একদম খাসা। এটা কোনো কথা বললি তুই? তুই সবাই রে আমার মতো ভাবলি? কে রে, তোরা পুরা সবাই এক? শোন, তখন না একটা সমস্যা আছে, তোরা সবাই এক পাল্লায় মাপস, বুঝছস? আমার দিকে তাকায় দেখ, দেখ কে কি দেখিন তোর দিকে তাকায়? দেখ, আমার ভিতরে সুন্দর একটা মন আছে, তাই মনটা কি চাই জানাস? মনটা কি চায় আমি জানি তো। মন কতক্ষণ সুন্দর থাকে জানাস? যতক্ষণ নাকি আমার কাছে না দি, কতক্ষণ মনটা সুন্দর আছে। জনকে নাকি মন করে আসবি, তখন কি শেষ, তখন প্রেম ভালোবাসা তখন চাঙ্গে। মানে তুই কইবার চাইতেছস মানে ভালোবাসা অতক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত তোর আমার দরকার? হ্যাঁ, এইটাই তো। আচ্ছা তাহলে তুই আমার এই রোগের চিকিৎসাটা কেমনে করবি ক? হ্যাঁ, এখন তোর কাছে আইছি তোর ভালো লাগতেছে, ভালোবাসলাম, আমার কাজ শেষ, আমি যাবো গা, তোর পরে আর আমার মনে পড়ে না, এটাই কইবার চাইতেছ? অবশ্যই। তুই একটা জিনিস বিশ্বাস কর, যবে থেকে তোর কাছে আদর্শি, আমি খাইতে বললেও তোরে দেখি, বইতে গেলেও তোরে দেখি, চোখ বন্ধ করলেও তোরে দেখি, অন্য একটা কাম করতে গেলেও তোরে দেখি। আমি জানি তো, খালি তুই একলা না, এই চুমকির কাছে যত ছেলেরা আসে না, একবার যদি আসে বারবার চুমকির কথা মনেই করতে হইব। তুই আমার বিশ্বাস কর, আমি না সত্যি তোরে ভালোবাসি। ফাইজলামি করতেছিস নাকি তুই এগুলা? না রে চুমকি, আমি সত্যি কইতাছি, আমি তোরে মন দিল দিয়া ভালোবাসি। তুই আমার ভালোবাসাটা অস্বীকার করিস না, আমি তোরে বউ বানাই রাখো। দেখ, আমগো মা তো মেয়ের বইয়ের স্বপ্ন দেখাস নি, আর ভালোবাসা এটা আমগো জানি না। শোন, ভালোবাসা মানুষের জন্য সৃষ্টি হয়েছে, বিশ্বাস কর, তোরে আমি মনের এই জায়গায় বসাইছি, এখানে আর কেউ নাই, শুধু তোরই ছবি দেখি আমি। হ্যাঁ, তোর মতো একজন রে আমি ভালোবাসছিলাম রে, ভালোবাসে বিয়ে করছিলাম। আজকে এই যে জায়গাটা দেখতেছিস না, হ্যাঁ, এই তোদের মতো ছেলেদের কারণে আইছি, তাছাড়া কিন্তু আসতাম না। তুই এই কথাগুলা কি জন্য কইতাছিস আমি বুঝতে পারছি। এত তো কথা কইস না, তুই যে কামের লেগে আইছিস কামটা কর চলে যা। আজকে আমি কামের লেগে আহি, তোর লগে আজকে এত কথা কইতাছি, তুই বুঝোস না আমার ভিতরে অবস্থা। তোর আমি সত্যি রে ভালোবেসে লেছি। আর একটা কথা, শোন, সব পুরুষে এক পাল্লায় মাপিস না। আমি জানি পুরুষ মানুষের প্রতি তোর একটা ঘৃণা জন্মাইছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, তোর বাবাও কিন্তু একজন পুরুষ ছিল। দিল্লিতে দরাটা খাওয়াই, এখন তুই কথা কইতেছিস ক? কিসের লিগে ওই আমার বাপ মারে টানতেছিস? শোন, তোর বাবা তোর মারে ভালোবাসে নাই, সে কি পুরুষ মানুষ ছিল না রে? হ্যাঁ, সে কি তার সাচ্চা দিল নিয়ে তারে ভালোবাসে নাই? আমিও ঠিক তোরে সারা জীবনের জন্য পাইতেছি, তোরে আমি সত্যি ভালোবাসি। তুই আমার বউ হবি, না করিস না, না করিস না চুমকি, আমি তোরে আজকেই বিয়ে করে আমার বউ বাড়িতে উঠাবো, তাহলে তুই বিশ্বাস করবি? দেখ, যেটা কখনো সম্ভব না সেটা বলিস না, কারণ আমাদের মতো মেয়েরে বিয়ে করলে তোর মান সম্মান থাকবো না রে। তার থেকে ভালো তুই যে কাজে লেগে আইছিস, কাজটা করে চলে যা। শোন, আমাকে মনে হয় না আমাকে গ্রামের তোর কাছে কেউ আহে, তোর কেউ চিনবো না, তোরে আমি পরিচয় দিব, আমি তোর ভালোবাসা বিয়ে করে নিয়েছি, কিন্তু এই পরিচয় আমি দিব না। তুই যে এই জায়গায় ছিলি, তুই বিশ্বাস কর, আজকেই তোরে বিয়ে করে আমাকে বাড়িতে উঠামো, তাহলে তুই বিশ্বাস করবি? দেখ রে, আমি যে লাইনে কাজ করতেছি
প্রতিদিন হাজার হাজার ছেলেরা আসে। আর যদি কেউ জানতে পারে যে আমি তোর ঘরের বউ হয়েছি, সবাই তোরে সি দেব। আমি চাই না তুই সিসি হয়ে পাইছো তার। শোন ওই স্বপ্ন বাদ দে। শোন, একটা কথা ভিতরে, এই সে লোক লজ্জার ভয় এই ফারাবি করে না। আমি যখন তোরে মন দিয়া ভালোবাসছি, তোরে কথা দিলাম সারা জীবন তোরে নিয়ে আমি সংসার করব, তুই আমার ফিরাই দিস না চুমকি। এখন তো তুই আবেগের বসে কইতেছস তুই আমারে বিয়ে করবি, আমারে ভালোবাসিস। যখন নাকি 1-1.5 মাস যাবে না, তখন তোর ভালোবাসা কই থাকবো তুই নিজেই দেখবি না। তুই সেই আগের কথায় চলে গেলি। দেখ, আমি তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাইতেছি, তুই আমার খালি হাতে ফিরাই দিস না চুমকি। দেখ, তুই কি পারবি সারা জীবনের মতো আমার হাতটা ধরতে? শোন, আজকে যখন এই ফারাবি তোর হাতটা ধরছে, তোর কথা দিলাম এই হাতটা আর আমি তোর কোনোদিন ছাড়ব না রে। তুই যদি আমার এই হাতটা সাইরা দেস না ফারাবি, মরণ ছাড়া কোনো গতি থাকবো না আমার। তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর এই দিন কোনোদিনও দেখতে হইব না। শোন, আমার বাড়িতে আমার বাবা মা আছে, হ্যাঁ, তাদের কাছে কিন্তু তুই বলিস না যে তুই এই জায়গা থেকে আইস। আমি কমু গ্রামের একটা গরিব মেয়ে আমি আব্বা বিয়ে করে নিয়ে আইছি। তারা যদি কোনোভাবে জানতে পারে যে আমি একটা পতিতালয়ে মেয়ে। শোন, যদি তারা জানে আমি কোনোদিনও স্বীকার করুম না, আর তুইও স্বীকার করবি না। কোনো যে তোর মতো দেখতে হয় অন্য কেউ, কারণ হাজারো হলো বাবা মা তো, বুঝছিস তো। হ্যাঁ ঠিক আছে, তুই তখন পল্টে নিবি না তো আমার সাথে? শোন, তোর একটু আগে আমি কথা দিছি না, আর তোর এই হাতটা আমি ধরছি না, কইছি না তোর হাত আমি জীবনে ছাড়ুন না। দেখ ফারাবি, যাই হয়ে যা, তুই আমার হাতটা ছাড়িস না। তোরে তো আমি কথা দিছি রে। আর শোন, আমি যারে একবার কথা দিই সেই কথা জীবনে ফালাই না। তাহলে দেরি করিস না, চল তোর ব্যাগ ট্যাগ বসা, আজকে তুই এই জায়গা থেকে একবারে বিদায় নিবি। তুই আমার এখান থেকে নিয়ে যাবি? বোকা, কেমনে নিবি ক? যে খালা খালা যদি জানতে পারে তোরে মাইরে ফেলাই বলে, তুই যদি 1 লাখ টাকা দিয়া খালারে ম্যানেজ করতে পারিস, তাহলে আমি থেকে যাইতে পারবো, তাছাড়া কিন্তু যাইতে পারবো না। শোন, আমি আগে থেকে প্ল্যান করে আসছি, তোর এই জায়গায় মুক্ত করতে হলে লাখ টাকা দরকার, আর সেই টাকা আমি যে ব্যাগে রেখে দিছি, চিন্তা করিস না। এত টাকা কই পেলি? আরে আমার আব্বাই এক জায়গায় জমি বেচছে, ওর সেই জায়গা থেকে আমার ব্যবসার জন্য কিছু টাকা দিছে, ওইখান থেকে কিছু টাকা আমি নিছি তোর জন্য। দেখ, আমার মতো একটা খারাপ মেয়ের জন্য তুই তোর এত ক্ষতি করতেছস। শোন, মানুষ জন্মগতভাবে কখনো খারাপ হয় না, হয়তো এই সমাজটা তারে খারাপ বানায়। তোরে যদি ভালো জায়গায় আমি দিতে পারি, ভালো জায়গায় থাকতে পারোস, এই খারাপের লেবাস তো থাকবো না রে। তুই চল, দেরি করিস না, আমি খালার সাথে কথা কইতাছি, তাহলে আর দেরি করিস না, চল। এই খালা 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 খালা, খালা, সব শুনছি আমি। সব যখন শুনছো তাহলে তো চিন্তা করার কোনো অবকাশ নাই। এই শোনো, আমি যতদূর জানি এক লোকে সুমকিরে 70,000 টাকা দিয়ে তোমার এই জায়গায় রেখে গেছে। তোমারটা আমি বাইরে রাখছি, চিন্তা করো না। এই 1 লাখ টাকা রাখছি তোমার জন্য, এটা তোমার হাতে আমি তুলে দিই, আর সুমকিরে তুমি এই জায়গা থেকে মুক্ত করে দাও, আমি নিয়ে চলে যাবো। তাই না? 1 লাখ টাকা দেবা তুমি, আমি 1 লাখ টাকা ওটা ছেড়ে দেবো, এই চিন্তা ধারণা নিয়ে এখানে ঢুকছো? আমি যদি ওকে খাওয়াইয়ে পরে 2 বছর রাখি, আমার 2 লাখ টাকা আসবে, আর 1 লাখ টাকা দিয়ে আমাকে ওকে নিতে আসছো? হ্যাঁ, যা 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 বেরো, আমার এখানে কাস্টমার আসবে, তুই কাস্টমার নষ্ট করিস না, ঠিক আছে? যা আয় তুই। কই কি খালা? খালা, ওই যে ও না সব মিথ্যা কথা কইতেছে। আসলে কি ওর আমি চিনি না, ও তো কাজের লিগে আইছে। তুমি ওরে কিছু করো না। এই দা, চলে যা। চেনো না? না খালা, খালা, চেনো না? না খালা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ তুই যা। খালা, তোমার সাথে আমার আলাদাভাবে একটু কথা আছে, বুঝছো? তুমি তুমি যেটা চাও আমি সব দিব, ওরে তুমি কিছু করো না খালা। আমি জলদি আচ্ছা আইতাছি। তুই যা, বেরো, তোর সাথে পরে কথা বলবো, তুই যা। তুমি চিন্তা করো না, আমি আইতাছি। এই, তুই কি শুরু করছিস? হ্যাঁ, তুই ওর সাথে পালাবি? তোকে তোকে যে আমি এখানে রাখছি পালানোর জন্য, এই পালানোর জন্য আমি রাখছি এখানে। আমার লাগতেছে তো খালা। পালাবি এখান থেকে? তোকে আমি আনছি এখানে কি পালানোর জন্য? এই বস এখানে, কোথায় যাবি? পালানোর চেষ্টা করতেছিস এখান থেকে, আমার এখান থেকে এক পাও নড়তে পারবি না এখান থেকে, বুঝছিস? না খালা, আমি কোথাও যাব না, তুমি যা করো তাই শুনবো আমি। আচ্ছা, ওই ফারাবির আর কিছু করো না, হ্যাঁ? ও জামাছে তাই কোক। চুমকি, আমি তোর রাগ করছি, তুই মনে কিছু করিস না। দেখ, আমাদের মতো মেয়েদেরকে কেউ কখনো বিয়ে করে না, ঠিক আছে? এই যে তোর যে চেহারা, তোর যে যৌবন, তোকে শুধু ভোগ করার জন্যই ও আসে, ঠিক আছে?
ও কখনোই তোকে বিয়ে করে সংসার করবে না। এই দেখ আমাকে, আমি এই যে এতটা বয়স হয়েছে, আমাকে চেহারা খারাপ, কই আমাকে তো কেউ কখনো বিয়ের কথা বলে নাই। হ্যাঁ, তুই রাগ করিস না মা, তোকে আমি রাগ করছি, তুই রাগ করিস না। শোন চুমকি, ওরা তো এখন টাকা দিতে হয় তাই এখানে আসে, ঠিক আছে? এই জন্য তোকে ভুলাইয়া বিয়ের প্রলোভন দেখাচ্ছে। হ্যাঁ, 2 দিন পরে তোরে লাথে ফেলাই দেবে ডাস্টবিনে, তখন তো তুই আমার কাছে আসে আর উঠতে পারবি না, ঠিক আছে? তখন তুই কোথায় যাবি বল? এই জন্য তোকে বলি তুই এখান থেকে কোথাও যাস না। হ্যাঁ, আমার কাছেই থাক। আমি যেমন দেখ আমার জীবনটা শেষ করে দিচ্ছি এখানে, তুই আমার কাছে থাক, ভালো থাকবি, ঠিক আছে? কোথাও যাস না। খালা, একটা কথা কইতে পারো? আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো মনে চায় স্বামী সংসার করতে, কেন পারি না খালা? আমরা তো ইচ্ছা করে খারাপ হয়নি খালা, আমাদের কি মন নাই কাউকে ভালোবাসতে পারে না? আচ্ছা শোনো, আমাদের মতো মেয়েদের কোনো সংসার নেই, ঠিক আছে? যদি সংসারই থাকবে তাহলে এখানে কেন পড়ে আছি? হ্যাঁ, আমি যেমন পড়ে আছি তুই আমার কাছে এভাবেই থাক, তাতে শান্তিতে থাকতে পারবি। কিন্তু বিয়ের ই করে যাই এবার লাঠি খেয়ে এবার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইলে ভিক্ষা করে বেড়াইতে হবে, তাও ভিক্ষা জুটবে না, ঠিক আছে? তুই যাস না মা, আমার কাছে থাক। কেন আমাদের সাথে এমন হয় খালা, কেন? কিরে ফারাবি, কই থেকে আসলি? আইছিলাম না, আমি তোমার কাছে আইছিলাম ভাই। আচ্ছা আচ্ছা একটা দরকারে তোমার কাছে আইছি। আচ্ছা বল কি দরকার? ভাই, আর তোমার কাছে কি 1050 টাকা হইব? তো হঠাৎ 50,000 টাকা কেন দরকার? ভাই, আমার একটা জরুরি দরকার পড়ছে, দরকার আমার, বুঝছেন? আপনি যেমন হোক আমার টাকাটা দেন, আমি কিছুদিনের মধ্যে শোধ করে দিব। আচ্ছা শোন, সে না হয় দিলাম, কিন্তু ইদানিং তোর ব্যাপারে আমি অনেক খারাপ রিপোর্ট শুনতেছি, তুই নাকি খারাপ জায়গায় আড্ডা দিস। ভাই, যেটা শুনছো সত্যিই শুনছো, আমি ইদানিং পতিতালয়ে যাই। যাই হোক ভাই, ওই বিষয়টা তুমি মাথায় নিও না, তুমি আমার 1050 টাকা দেও। শোন, তুই যেসব জায়গায় যাওয়া আসা করছিস তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোর টাকার প্রয়োজন হইলে, যদি ভালো কোনো কাজে টাকার প্রয়োজন হয় সেটা আমি দিব, কিন্তু তোকে এই পথ ছেড়ে দিতে হবে। তুই আগে বল এই টাকা দিয়ে কি করবি, কি প্রয়োজনে তোর টাকা দরকার, ভালো কাজে খরচ করবি, কিন্তু তুই আগে আমাকে সেটা বল। ঠিক আছে ভাই, তুমি যেহেতু সুন্দর চাইতেছো, ওই জায়গায় না একটা মেয়ে আছে, চুমকি তার নাম। হ্যাঁ, ওই মেয়েটার নাম না ভাই আমি ভালোবেসে লাইছি। কিন্তু পতিতালয়ের মেয়েরা তো কখনো ভালো হয় না, তোর জীবনটা ধ্বংস করে দিবে। ভাই, তুমি যেটা কইছো এটাও ঠিক আছে, কিন্তু সব মানুষ এক হয় না। ওই জায়গায় ভালো মানুষ থাকে, তার মধ্যে একজন চুমকি যারা আমি ভালোবেসে লাইছি, ওরে মুক্ত করতে না আর 50,000 টাকা দরকার। আমার কাছে লাখখানেক টাকা আছে, আর 50,000 টাকা হইলে আমি ওই খালার কাছে ওই জায়গায় যে দায়িত্ব আছে তার এই 1.5 লাখ টাকা দিতে পারলে আমি ওই জায়গা থেকে মুক্ত করে আমি আর বউ বানায় সংসার করি। তুই কি শিওর চমকি অনেক ভালো মেয়ে? জি ভাই, খুব ভালো মানুষ। বুঝিস কিন্তু সত্যি ভাই, টাকা আমি দিব, চমকি ভালো মেয়ে তো। সত্যি কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, শুধু টাকাই নয়, তোর যা যা সহযোগিতা দরকার সকল সহযোগিতা আমি করব। তাহলে তুই আমার দোকানে আসিস, আমি ম্যানেজারের কাছে 50,000 টাকা ব্যাংক থেকে তুলে দিয়ে রাখছি। হ্যাঁ, তোর নামও বলে রাখবো, তুই গিয়ে খালি বললেই হবে যে আমি ভাইয়াকে বলছিলাম, তোর নাম বললে তোকে 50,000 টাকা দিয়ে দিবে। আর শোন, সাবধান, যদি কোনো সমস্যায় ফেলতে চেষ্টা করে সাথে সাথে আমাকে ফোন দিস। ঠিক আছে ঠিক আছে, তোমার যে কি বললে ধন্যবাদ দিব। ওকে ওকে ওকে, যা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তাহলে আমিও আপনার সাথে যাই, যেহেতু আপনার দরকারে আইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আসতে পারিস। তাহলে আপনি বাজারের দিকে যান, আমি বাড়ির দিকে যাই। ওকে ওকে ওকে, আচ্ছা, তাহলে বিকেলে আমরা। হ্যাঁ হ্যাঁ, বিকালে।
তাতে বসো বসো। এই যে ঘরটা দেখতেছো না, এই ঘরটা এতদিন আমার ছিল, আজকে থেকে এই ঘরটা তোমার। আচ্ছা, এই ঘরটা আমার সেটা বুঝলাম, কিন্তু আমি যখন আইছি কই তোমার বাবা মারে তো দেখলাম না, তারা কোথায় গেছে? ঠিকই তো, আমি সরাসরি আমার রুমে ঢুকে পড়লাম, বাবা মার সাথে দেখা গেলাম না। এই আচ্ছা, কি বার কত? সব কি ভুলে গেছো তুমি? না, তোমার পাওয়ার পর আমার কোনো কিছুই মনে নেই। আজকে শনিবার। আচ্ছা শনিবার, শনিবার তো হইলো আব্বা আম্মা আমার বোনের বাড়ি যাওয়ার কথা, এর লেগে সারা শব্দ পাইতেছি না, তাহলে মানে আব্বা আম্মা বোনের বাড়ি গেছে, বুঝছো? আচ্ছা থাক, যেহেতু আজকে বাড়িতে এসে উঠছি আর এই সময় তারাও বাড়িতে নাই, আমি তোমার নিয়ে যে কদিন আব্বা আম্মা না হে সংসার করতে থাকি, যখন আগে দেখবো বলা বিয়ে করছে সংসার করতেছে, তখন কি এই বাড়ি থেকে বিদায় দিবার পারবো? দেখছো আমার কি কপাল, হ্যাঁ? আমি শ্বশুর বাড়িতে এসি, শ্বশুর শাশুড়ির আদর যত্ন পাইলাম না। শোনো, সব জিনিস তো আর একভাবে যায় না, এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে। আমি এমন দিনে তোমার বিয়ে করছি যে দিনে আমার আব্বা আম্মা বাড়িতে নেই। শোনো, এক হিসেবে ভালো তোমার আমার মজে, এই যে তুমি আমি যে আজকে কাছে আসবো, মিলন করবো, এই সময় আর কেউ থাকবো না। যখন মনে করো যদি আব্বা আম্মা বাড়িতে থাকতো, যদি দেখতো, এমনও তো হইতে পারতো রাগারাগি করতো, চিল্লাচিল্লি করতো, বাপ মা বুঝো না। শুনো, শ্বশুর শাশুড়ি তো রাগারাগি করে, আর ভিতরেও কিন্তু একটা মায়া আছে, এমন ভাব করতেছে। শ্বশুর শাশুড়িকে হারাই গেছে, বোনের বাড়ি যাইতাছে, মনে হয় আমি আসার আগেই রওনা দিছে, বুঝছো? এরা পৌঁছাইলে হয়তো আমার ফোন দিব, আর আমরা জানাতে ভুলে গেছে। আমি তো আজকে ভাবছি কি জানো, কি? আমি যখন আসবো তখন আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে একটা পর মারে, আমার কোনো সমস্যা নাই, আমি তো আজকে আমার শাশুড়ি লাগে ঘুমাব। কিন্তু দেখো সেটা হলো না। এটা কি আগে থেকে নিয়ত করছিলা? এই নিয়ত করছো দেখেই তো তোমার নিয়ত পূরণ হয় নাই। কারণ আমি যে নিয়ত করছি, আমি চিন্তা করছি যে এতদিন তো তোমার কাছে পাইছি, কিন্তু বউ হিসাবে তো আমি কাছে পাই নাই। আজকে তো বউ হিসাবে কাছে পাইছি, নিজের আপন কইরা। আজকে থেকে একমাত্র আমি তোমাদের ছুঁমু, আর কেউ তোমার ছুঁইতে পারবো না, বুঝছো? দেখ, এমন করে কথা বলো না, বুঝছো? ওই কথা বাদ দি। ও তুমি তখন আমার হাজবেন্ড হয়ে গেছি, তুই তুই তো করে তার কথা কম করো না। হ্যাঁ, আজকে থেকে আমি তুই সব বাদ, শুধু তুমি আর তুমি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। শোনো, তুমি না সব সময় না সাজুগুজু থাইকো না। আমার বাড়িতে যদি কোনো মেহমান আহে, ভাই বেড়াদার আছে না, এরা যদি আহে এরকম যদি সাজুগুজু দেহে, কখন জানি আমার বউটারে উড়াল দিয়ে নিয়ে যায়, এই জিনিস কিন্তু আমি সহ্য করতে পারবো না বউ। আরে সোনারে, ঠিক আছে, আমি কোনো সাজুগুজু করবো না, একদম পেট নিয়ে থাকবো। পেট নিয়ে দেবো, কার নজরের জন্য পড়ে না তোমার উপর, বুঝো না? কাউয়া তো কাকা করবো, কিন্তু কখনো কাউরে খাওয়ান দেওয়া যাবে না, সবসময় পেট নিয়ে থাকবা। হ্যাঁ হ্যাঁ, পেট নিয়ে তোমারে খালি খাওয়ান দিব না? অবশ্যই। শোনো, শুধু কথাই কইবা, রাইত তো পার হয়ে যাইতেছে। এতদিন খাইছো না সোনা, এখন আর হবে না, এখন শুধু কথা হবে আর সংসার হবে। এটা কোনো কথা কইলে তুমি? এটা কথা হইলো? তো কি হলো? আমার কলজারা ফাইটে দিতেছে। কেন? তুমি যে কথা শুনাইছো। না, তুমি আমার কি বলছো? তুমি আমাকে বিয়ে করবে, সংসার করতে পারতেছো না? তো বিয়েটা করছো, এখন সংসার করবে। তুমি কি বলছো যে আমাকে কিন্তু আদর্শ হক করবে? শুনো, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ওই যে আকাশের চাঁদ আছে না, চাঁদের কাম কি? আলো দেয়া। চাঁদ আলো পাই কই থেকে? চাঁদ আলো পাই কই থেকে? সেটা তো কথা কইতে পাই। চাঁদ হলো সূর্যের আলো আলোকিত, এটা জানো? তা তো জানি। এখন তুমি যদি আলো না দাও পরে আমার ঘরে তো ওই আলো ফুটবো না যেটা তোমারে কইব দুষ্টু। আর আমরা কি করবো জানো? বলবো বাবা তাই নাকি? যখন নাকি একটা দুষ্টু আইবো তখন তুমি আমাকে ভুলে যাবা না? এখন তো ভুলে যাওয়ার চিন্তা করতেছো, একটু আগে তো কইলা যে কথাই কইবা কথাই কইবা। এখন তো বুঝছো যে ওই জিনিসটা না করলে আমার ঘরে না দানো আসবো না, বুঝো নাই? বুঝছি। কি বুঝছো? কিছু হুম, কিছু কিছু বুঝো নাই?
হ্যাঁ হুম। আর শুনো, আমার না ওই যে পাবদা মাছ আছে না, পাবদা মাছ খুব পছন্দ। তুমি যতদিন আমার লোকের সংসার করবা, সপ্তাহে 3 দিন পাবদা মাছ আমি আনুম, তুমি রাইন্দা দিবা আর আমি খামো, ঠিক আছে? তাহলে আজকে আনবা, এখনই যাও নিয়ে এসো। এটা কোনো কথা? কেন? আজকে কি রাত? বিয়ের রাত। বিয়ার রাত না তো, এদিকে তাকো। আজকে তোমার আমার বাসর রাত। না, বাসর রাত কোনো কিছু নেই, বিয়ের রাত। এই বাসর রাত রে, তুমি যে কথা কইতেছো, আর এমন সময় আমার এমন কথা মনে পড়ছে, এই বাসর রাত তো মাছ রাত হয়ে যাইতেছে। আচ্ছা যাও, অত কথা বাদ দাও, ঘুমাও, চলো ঘুমাও। বাসর কি ঘুমানোর জন্য? হ্যাঁ। ঘুমাবো না, কি করবো? কি করবো জানো না? কি করবো? জানো না? জানো না? না। কি বলো? এই আপনার নাম্বার তো কল আসছে। হ্যালো ভাই, আপনি কি বলতেছেন? কে বলছেন? আর আমার আব্বার মোবাইল আপনার কাছে কিভাবে গেল? আসলে যার ফোন উনি অ্যাক্সিডেন্ট করছে, পরে ওনাকে হসপিটালে নিয়ে আসছিলাম, এখানে উনি মারা গেছে। কি? কি হয়েছে? এই কি হলো তোমার? ছাড়াবি? ছাড়াবি? আরে কি হয়েছে তোমার, বলবে তো? কথা বলো। হ্যাঁ, কথা বলো না কিন্তু। তুমি না আমার বলছো আমাদের ঘর ছোট্ট একটা সন্তান আসবো, তোমাকে আব্বু বলবো, আমাকে আম্মু বলবো, কথা বলো। এই ভাবি, এই তুমি কই গেলা? কথা বলো না কিসের জন্য? হ্যাঁ, আমাকে এত সুন্দর স্বপ্ন দেখিয়ে তুমি চুপ করে আসো, কথা বলো ভাবি। দেখো, তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না। তুমি না আমাকে কথা দিছো সারা জীবন তুমি আমার পাশে থাকবে, তাহলে কেন কেন এখনো চুপ করে আছো? কথা বলো। এই এই ভাবি, কথা বলো না কিসের জন্য? হ্যাঁ, হে আল্লাহ, কেন আমার সাথে এমনটা করতেছো তুমি? আমি কি এমন পাপ করছি, কেন তুমি এমন করতেছো? আমি যখনই কাউকে নিয়ে স্বপ্ন দেখি, তখনই তুমি কেন কেন ওই স্বপ্নটা এভাবে ভেঙে দিতেছো? আল্লাহ, কি পাপ করছি আমি তোমার সাথে? কেন কেন তুমি আমার জীবন নিয়ে এভাবে খেলতেছো? আমি তো আর পারতেছি না, তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, তুমি ওকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আমি জানতাম জানতাম তুমি ফিরে আসবে। স্বামী শেষ, সব কিছু শেষ, এখন ফিরে আসছো আমার কাছে। না শোনো, তোমাকে সুখ দিতে চাই, আমিও সুখ করতে চাই। তোমার যেমন সংসার ভাঙছে, আমারও ভাঙছে, আমিও ভালোবেসে বিরহ যন্ত্রণা নিয়ে দূরে আছি। তুমিও তাই। বিধাতা অন্য করেছে, আমার জীবন থেকে ভালোবাসা সরিয়ে গেছে, ভালোবাসা হারিয়ে গেছে, তাই তো এখানে এসে আত্মতৃপ্তি করি, মনের ক্ষুধা মিটাই, চোখের ক্ষুধা মিটাই, ভালোবাসা দিই তোমাদের। এই তো জীবন। তোমারও যেমন সব হারাইছে, আমারও হারাইছে, যাকে ধরি সেই ছেড়ে গেছে। কেন রে, বলতে পারিস আমাদের সাথে কেন এমনটা হয়? আমি তো কিচ্ছু চাইছিলাম না, শুধু ছোট্ট একটা সংসার চাইছি। কই ওই পুরা তো সেই সংসারটা আমাকে দিল না। সংসার হয় না রে, যারা ভালো মনের মানুষ, যারা মানুষকে ভালোবাসে, তাদের সংসার এইভাবে ভেঙে যায়। তোমার মতো আমারও অবস্থা। বিধাতা আমাদের কাছ থেকে এই ভালোবাসা কেড়ে নিয়ে চলে গেছে, তাই বিরহ যন্ত্রণা, কষ্ট এই জীবনকে বিনাশ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তাই তো একটা কথা বলতে পারিস, ওই উপরালা আমাদেরকে এই পতিতালয়ের জন্য জন্ম দিয়েছে, স্বামীর সংসার করার জন্য কি জন্ম দেয় নাই রে? তুই কইতে পারিস এই কথাটা আমারে? কেন বারবার এক কাজ হচ্ছে?
এমন ক্ষতি হয়েছে? বিধাতা তো কাউকে পতিতা করে জন্মই দেয় না, বিধাতা ভালো ঘরেই জন্ম দেয়, কিন্তু মানুষের প্রলোভনে প্রবাদে মানুষের ফাঁকিবাজে মানুষকে এই পথে টানিয়ে আনে। তাই তো এই কর্ম করতে হয়। না কেউ কি এই করতে চায়? হ্যাঁ, আল্লাহ কাউকে ওই পথে ইচ্ছা করে দেয় না, অনিচ্ছাকৃত মানুষের প্ররোচনায়, মানুষের চলনায়, মানুষ লোভ লালসায় আমাদেরকে এই পথে আনে। এর জন্য বারবার আমার সাথে এমনটা হইব? অনেকের সাথে হয়, তোমার সাথে হয়, আমার সাথেও তো হয়েছে। তাই তো ব্যথায় ব্যথিত হয়ে আমরা এক হয়ে এখানে এসেছি। কাঁদিস না, কাঁদিস না। এই তো তোদের শেষ ঠিকানা। আমরাও তোদের কাছে আছি এই একই ব্যথা নিয়ে, একই দুঃখ, একই কষ্ট। তোরও যে কষ্ট আমাদেরও সেই কষ্ট। আর কবে কি হবে? এটাই তো নিয়ম, এটাই তো বিধাতা লিখে রাখছে।